হে ইসলাম বিদ্বেষীরা, শুনে রাখো, তোমাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস। আমরা মরে যাব, আমাদের সন্তানরা বাংলার জমিনে ইসলাম নিয়ে বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে ছাড়বে, ঠিক কিনা বলেন? সাইফুল ইসলাম আলিফকে যারা দুনিয়া থেকে নৃশংসভাবে বিদায় করে দিয়েছে, অচিরেই তাদেরকে শাস্তির আওতাভুক্ত করতে হবে, ঠিক কিনা বলেন? সাইফুল ইসলাম আলিফকে অ্যাডভোকেট তরুণ যে আইনজীবী, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ইসকন নামক জঙ্গি সংগঠন, ঠিক কিনা বলেন? ইসকন তারা বিভিন্ন সময় আলেমদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে। যারা দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, তাদেরকে জঙ্গি সাজিয়েছে। সুতরাং আলেমরা কখনো জঙ্গি হতে পারে না। ইসকন নামক সংগঠন হচ্ছে সবচেয়ে বড় আসল জঙ্গি, ঠিক কিনা বলেন? ইসকন কি, তার পরিচয় কি, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? তাদের পরিচয় জানতে হবে। ইসকন সংগঠন এটা কিন্তু বাংলাদেশ থেকে শুরু হয়েছে, ইন্ডিয়া থেকে শুরু হয়েছে, বিষয়টা এমন নয়। এই ইসকন সংগঠন শুরুতেই হয়েছে আমেরিকা থেকে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে ইসকন নামক সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। আস্তে আস্তে করে সেটা বাংলাদেশে এসেছে। বাংলাদেশে আসার পরে বিভিন্ন জায়গায় তারা তাওহীদ বিরোধী কাজ শুরু করতেছে, বলেন নাউজুবিল্লাহ। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্কুলে গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে তারা খাবার খাওয়ানোর পরে হরে কৃষ্ণ হরে রামের স্লোগান দিতে বাধ্য করেছে, বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, বলেন নাউজুবিল্লাহ। ইসলামকে দূরে সরিয়ে দেওয়া এবং মুসলমানদেরকে বিদায় করে দেওয়া, মুসলমানদেরকে হত্যা করা। শুধু তাই নয়, কোরআনকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। কোরআনকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে? ইসলামকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7-8 নম্বর লাইন, সূরা সফের 8 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কাফেররা চায় ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, কোরআনের আলো তারা নিভিয়ে দিতে চায়। কাফেররা যতই অপছন্দ করুক, কখনো কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া সম্ভব হবে? ইসলামকে নিভিয়ে দেওয়া সম্ভব হবে? কোরআনকে হেফাজত করবেন কে? আওয়াজ দিয়ে বলেন, কোরআন হেফাজত করবেন কে? বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচতে হবে, মরতে হলেও ইসলাম নিয়ে মরতে হবে, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। যে জান্নাতটা আল্লাহ তাআলা আসমান জমিন থেকেও বিশাল বড় করেছেন, সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? রব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ ওই জান্নাতটা মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন বড় মজার কিতাব। যেখানে আল্লাহ তাআলা মুমিনদের আলোচনা করেছেন, সেখানে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যেখানে মুনাফিকদের কথা বলেছেন, সেখানে মুনাফিকদের বৈশিষ্ট্য বলেছেন। এখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের কথা বলেছেন, মুত্তাকিদের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি বৈশিষ্ট্য? এই 5টি বৈশিষ্ট্য, 5টি কোয়ালিটি যাদের থাকবে তারাই মুত্তাকি হবে। এবং মুত্তাকিদের জন্য 2টি পুরস্কার। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে কি কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে যিনি সবকিছু দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা নিজেই বলছেন 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা আনআমের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, I have not left anything in the Quran, আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে যিনি সবকিছু দিয়েছেন তিনি কে? এই কোরআন পৃথিবী থেকে বিদায় করা যাবে? কোরআন হেফাজত করবেন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন I have sent down the Holy Quran, I am Allah. I will take care the Holy Quran, I am Allah. এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এই কোরআনকে হেফাজত করবেন কে? আল্লাহ। এই কোরআনে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। কোরআনে বিজ্ঞান আছে না নাই? আরো জোরে বলেন বিজ্ঞান আছে না নাই? আল্লাহ নিজেই বলে দিয়েছেন 22 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল কোরআনিল হাকিম, সায়েন্টিফিক কোরআনের শপথ, বলেন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে বিজ্ঞান যত সামনে অগ্রসর হবে, যত কিছু আবিষ্কার করবে, তত বেশি তারা কোরআনের কাছে দুহাত পেতে নত হতে থাকবে, বলেন ঠিক কিনা? কোরআনের কাছে তারা নত হয়ে যাবে, মাথাটাকে নিচু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনের ভিতরে সব কিছু জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে রয়েছে আল্লাহ তাআলার নিদর্শন। কার নিদর্শন? আরো জোরে বলেন কার নিদর্শন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন 30 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4, 5, 6 এই লাইনগুলোতে সূরাতুল গাশিয়ার 17, 18, 19, 20 সূরা গাশিয়ার 17, 18, 19, 20 এই 4টি আয়াতে 4টি নিদর্শন দিয়েছেন। কয়টি নিদর্শন? আরো জোরে বলেন কয়টি নিদর্শন? 4টি নিদর্শন দিয়েছেন। এই নিদর্শনগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর কুদরতি সৃষ্টি সম্পর্কে এই রহস্য জানলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। 1 নাম্বার সূরা গাশিয়ার 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা কি লক্ষ্য করে না আমি আল্লাহ তাআলা কিভাবে উট তৈরি করেছি? তারা কি লক্ষ্য করে না? উটের দিকে তাকায় না আমি আল্লাহ কিভাবে উটটাকে সৃষ্টি করেছি? উট এমন একটা প্রাণী, বিশাল বড় প্রাণী। উট কি ছোট প্রাণী না বড় প্রাণী? এই বড় প্রাণীটাকে আল্লাহ তাআলা মানুষের অনুগত করে দিয়েছে। মানুষ উঠতে বললে উঠে, বসতে বললে বসে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, উটের ভিতরে বিস্ময়কর কিছু অলৌকিক বিষয় রয়েছে যেগুলো অন্য কোনো প্রাণীর ভিতরে নাই। সাধারণত গরমের ভিতরে আমরা বাংলাদেশে অনেক কষ্ট হয়ে যায় থাকতে, কিন্তু আরবের কাছে প্রচন্ড গরম থাকে। উত্তপ্ত মরুভূমির মাঝখানে উট তারা চলাফেরা করতে পারে। শুধু তাই নয়, সে একবার পানি নিয়ে মাসের পর মাস সেখান থেকে পানি ব্যবহার করে খেতে পারে, বলেন সুবহানাল্লাহ। একবার পানি নিয়ে তার ভিতরে রাখবে থলির ভিতরে, মাসের পর মাস সে মরুভূমির মাঝখানে সফর করবে। সেখান থেকে যখন তার পানি তৃষ্ণা লাগবে সেখান থেকে পানি নিয়ে খেয়ে তার শরীরটাকে বাঁচিয়ে রাখবে, বলেন সুবহানাল্লাহ। শুধু নিজের জন্য পানি নেয় না, তার মালিকের জন্য পানি নেয়, বলেন সুবহানাল্লাহ। এই আশ্চর্যজনক একটা প্রাণী সৃষ্টি করেছেন কে? শুধু তাই নয়, আমাদের চোখে এই পলকে পাপড়ি রয়েছে না? পাপড়ি রয়েছে একটা, কিন্তু উটের রয়েছে 2টা করে। কয়টা? সুবহানাল্লাহ বলতে পারলেন না? মরুভূমির মাঝখানে যখন তুফান হয় তখন কিন্তু বালুগুলো উঠতে থাকে, মানুষ চলাচল করতে পারে না। তখন এই উট একটাকে বন্ধ করে রাখে আর একটা খোলা রাখে, যাতে করে বালুর ভিতরেও সে চলাচল করতে পারে। কতটা গুরুত্বপূর্ণ সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই উট। এই উট আমরা দেখেও আল্লাহর প্রতি ঈমান আনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন উট সৃষ্টি করেছেন, সুতরাং আমাদেরকেও সৃষ্টি যিনি করেছেন, উটকেও তিনি সৃষ্টি করেছেন। ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? 1 নম্বরে আল্লাহ বলছেন তোমরা কি আমার নিদর্শন সমূহ দেখো না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, মানুষ কি দেখে না আসমানটাকে কিভাবে সুউচ্চ করে বানানো হয়েছে? আসমানটা কত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন, ঠিক কি না? আমরা এই যে একটা তাবু নির্ধারণ করেছে, এখানে কিন্তু অনেকগুলো খুঁটির প্রয়োজন হয়েছে। খুঁটি আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন সূরা গাশিয়ার 18 নম্বর আয়াতে ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, মানুষ কি আসমান দেখে না? এত বিশাল একটি আসমান আমি আল্লাহ তাআলা খুঁটি ছাড়া সেখানে দাঁড় করিয়ে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। আসমারবে সুতুদারদ নিগা, কিভাবে আল্লাহ তাআলা সুন্দর করে আসমানটাকে দাঁড় করিয়ে রেখেছেন। এই আসমান দেখেও মানুষের ভিতরে ঈমান আনবে, ঠিক কিনা? আসমান বিশাল বড় আসমান, একটা আসমান নয়, আল্লাহ তাআলা 7টি আসমান তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। কয়টি আসমান? বর্তমানে আমরা যে পৃথিবীতে বসবাস করি এটা হচ্ছে 20 কোটি বর্গ মাইলের পৃথিবী। কয় কোটি?
এই বর্তমানে নাসার বিজ্ঞান যারা রয়েছে, যারা আকাশ নিয়ে গবেষণা করে, তারা বলে আকাশ বলে না, তারা বলে বিগ স্পেস, মহাশূন্য। অর্থাৎ তারা আকাশ এখনো খুঁজে পায় নাই, বলেন সুবহানাল্লাহ। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটা হচ্ছে 20 কোটি বর্গমাইলের পৃথিবী। আমাদের পাশে আছে বিভিন্ন গ্রহ। মঙ্গল গ্রহের নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন না? এই গ্রহ উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আসমান কি ছোট না বড়? আবার আমরা সূর্য দেখি, বিশাল বড় সূর্য, আমাদের কাছে মনে হয় একটা থালার মতো সূর্য, কিন্তু বিজ্ঞান বলছে এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা রাতের বেলা ছোট ছোট তারকা দেখি, এক একটা তারকা সূর্য থেকেও 33 কোটি গুণ বড়, বলেন সুবহানাল্লাহ। এই আসমান বিশাল বড় করে আল্লাহ তাআলা সাজিয়েছেন। চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, এই সব কিছু আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এরকম আসমান কয়টা? একটা, দুইটা না 7টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরা মুলকের 3 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ একটা দুইটা নয় 7টি বিশাল বড় বড় আসমান তৈরি করে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। দানিমি শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট। বিশাল বড় একটি মরুভূমির মাঝখানে যদি ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই আংটি মরুভূমির মাঝখানে যতটা ছোট হবে, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলেন। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমান ছোট্ট একটা আংটির মতো, পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমান ছোট্ট একটা আংটির মতো। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় বড় আসমান তৈরি করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইলা সামাই কাইফা রুফিআত, তারা কি আসমানের দিকে লক্ষ্য করে না কিভাবে আসমানটাকে সুউচ্চ করে রাখা হয়েছে? সুতরাং আসমান সৃষ্টি করেছেন কে? ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? এরপর আল্লাহ বলছেন সূরা গাশিয়ার 19 নম্বর আয়াত, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। 3 নম্বর আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা পাহাড় বানিয়েছি, তারা কি পাহাড়ের দিকে লক্ষ্য করে না? এই পাহাড়টা কিভাবে আমি স্থাপন করেছি। বিশাল বড় বড় আমরা পাহাড় দেখি, বাংলাদেশে আমাদের অনেক সময় মাটির পাহাড় দেখা যায়, ঠিক কিনা? সিলেট, চট্টগ্রামে বিশাল বড় বড় মাটির পাহাড়। আমরা যখন আরবে গিয়েছি সেখানে দেখেছি পাথরের পাহাড়। কিসের পাহাড়? আবার বিভিন্ন জায়গায় বিশাল বড় বড় পাথরের পাহাড়, বরফের পাহাড় রয়েছে। মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা, এই বিশাল বড় বড় পাহাড় স্থাপন করেছেন কে? আরো জোরে বলেন কে? আমরা লোহা চিনি না, পেরেক। কাঠের ভিতরে যখন পেরেক মেরে দেওয়া হয়, তখন ম্যাক্সিমাম বেশিরভাগ অংশটুকু নিচে থাকে আর অল্প অংশ উপরে থাকে, ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে এই বিশাল বড় বড় পাহাড় দেখি, এর বেশিরভাগ অংশটুকু আল্লাহ তাআলা জমিনের ভিতরে গেড়ে রেখেছেন, অল্প একটু অংশ আল্লাহ তাআলা উপরে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই পাহাড় বানিয়েছেন কে? সুতরাং ইবাদত করতে হবে কার? এরপর আল্লাহ বলছেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আল্লাহ তাআলা কত সুন্দর করে এই জমিনটাকে বিছিয়ে দিয়েছেন সমতল আকারে, যার কারণে আমরা জমিনে থাকতে পারতেছি। সুতরাং জমিন সৃষ্টি করেছেন কে? ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার নিদর্শন দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আসমান সৃষ্টি করেছে আমি আল্লাহ তাআলার নিদর্শন হচ্ছে আসমান। জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন কার নিদর্শন? আরো জোরে বলেন কার নিদর্শন? এই পাহাড় কার নিদর্শন? সুতরাং আসমান যার, জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা বলেন? কোন নাস্তিক মুরতাদের আইন বাংলার জমিনে চলবে না। এই বাংলার জমিনে 95% মুসলমান বসবাস করে, 95% মুসলমানের দেশে মুসলমানের আইন চলবে, আল্লাহর কোরআনের আইন চলবে। কোন নাস্তিক মুরতাদের আইন বাংলার জমিনে চলবে না, চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এজন্য পরিপূর্ণভাবে কোরআনের কাছে গ্রেফতার, পরিপূর্ণভাবে কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার দিকে এবং তোমরা প্রতিযোগিতা করো জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি না, জাহান্নামে যাওয়ার জন্য আমরা টাকা দিয়া হলেও জাহান্নামে যাই, ঠিক কিনা বলেন? যারা আজকে এশারের নামাজ পড়েছেন, এশারের নামাজে মসজিদে যাওয়ার পরে কি মসজিদের সভাপতি সাহেবকে 50 টাকা জরিমানা দিয়েছেন? কি বলেন, জরিমানা দিয়েছেন? পৃথিবীর যে কোনো মসজিদে নামাজ পড়তে গেলে কি টাকা লাগবে? কি বলেন, টাকা লাগবে? বোঝা গেল ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায়। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। এবং আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছি মুত্তাকিদের জন্য। মুত্তাকি মানে কি, এটাই আমরা অনেকে জানি না, ঠিক কিনা? মনে করেছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা সবসময় হাতে তসবিহ নিয়ে ঘুরেন, মাথায় টুপি পরে জুব্বা পরে ঘুরে, তারাই মনে হয় মুত্তাকি। না না, মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি যারা নামাজ পড়ার পাশাপাশি হারাম কাজ থেকে বেঁচে থাকে। হারাম কাজ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যত বেশি বড় হচ্ছি তত বেশি গুনাহের দিকে ধাবিত হচ্ছে আর আল্লাহর সাথে নাফরমানি করতেছি, ঠিক কি না? কিন্তু আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন, বান্দাকে বড় মহব্বত করেন। বান্দা যখন আল্লাহর থেকে দূরে সরে যায়, আল্লাহ বান্দার কাছে এসে ডাকে। মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব। আল্লাহ কলস টু হিজ সার্ভেন্ট। আল্লাহ বান্দার কাছে এসে ডাকে, আবদি ইলা আইনা, হোয়ার ইজ দ্য সার্ভেন্ট? বান্দা কোথায় চললা? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, ডু ইউ হ্যাভ এ গ্রেট ডোনার টু লুক ফর? আমার চেয়ে বড় কোনো দাতার সন্ধান কি তুমি পেয়েছো যে আমার থেকে বেশি তোমাকে দিয়েছে? আল্লাহ তাআলা কেমন যেন বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, আমা কুনতা মা আম মাহিনা, হোয়ারেন্ট ইউ দ্য ওয়ার্স্ট অফ দ্য ওয়াটার? তুমি কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে না? আমা কুনতা সলবি আবিক, হোয়ারেন্ট ইউ ওয়ান ফাদার্স ব্যাক? তুমি কি বাপের পিঠে ছিলে না? ওয়া খাওয়াইবি উম্মিক, হোয়ারেন্ট ইউ ইন দ্য মাদার্স আর্মস? তুমি কি মায়ের সিনায় ছিলে না? ফামান আখরাজাহু সিমিট টু বি আউট, ওইখান থেকে কে বাহির করলো? মা আম মাহিনা, ইনফিরিয়র ওয়াটার, নিকৃষ্ট পানি। ফামান জাআলাহু দামান, হু মেড দ্য ব্লাড, রক্ত কে বানাইলো? সুম্মা মুদগা, হু মেড দ্য ব্লাড ভেসেল, রক্তপিণ্ডই বা কে বানাইলো? সুম্মা ইজামা, হু মেড দ্য হাড্ডি, হাড়গুলো কে তৈরি করলো? ওমান কিসরা আলাইহি লাহমা, গ্রাস হোপার খবের গোশতের আবরণ কে চড়াইলো? ওমান জাআলাকা ওমান খালাকাকা আহসানুল খালিকিন, হু মেড ইউ সো বিউটিফুল, তোমাকে এত সুন্দর করে কে সৃষ্টি করলো? ওই আল্লাহকে ভুলে গেছো? তিনিই হলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আর রহমান আর রহিম, আল মালিক আল কুদ্দুস আস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসির, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউ, আল বাসিরুল হাকামুল আব্দুল লতীফুল খবীর, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী, আল কবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিল, আল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম, আল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক, আল্লাযী রব্বি ওয়া রাব্বাক ওয়া রাব্বুল আলামিন। তিনি হলেন আমার আল্লাহ, আপনার আল্লাহ, সমস্ত কায়নাতের আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এজন্য সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? ওই আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। সুতরাং মুত্তাকি মানেই হচ্ছে আল্লাহর ভয় অন্তরে রাখা। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে আসে, সে কখনো দুর্নীতি করতে পারে না, ঠিক কি না? সে কখনো মালে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, ঠিক কি না? এজন্য আল্লাহর ভয় অন্তরে ফিট করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহর সাথে নাফরমানি করতেছি, অথচ একটি কুকুরের দিকে লক্ষ্য করে দেখেন, কুকুর কিভাবে তার মালিক ভক্ত হয়। আমরা কিন্তু কুকুরকে মেনু করে কোনো খাবার দেই না, কুকুরকে শুধুমাত্র আমরা
উচ্ছিষ্ট খাবার দেয়, যে খাবারটা আমরা খেতে পারি না, ঠিক কি না? উচ্ছিষ্ট খাবার দেয়, যে খাবার আমরা খেতে পারি না সেটা কুকুরকে দেই। উচ্ছিষ্ট খাবার দেই, মেনু করে 3 বেলা খাবার দেই না, তাকে থাকার জন্য ভিআইপি কোনো থাকার ব্যবস্থাও করে দেই না, ঠিক কি না? কিন্তু আপনি উচ্ছিষ্ট খাবার দেওয়ার ফলে সারা রাত ধরে কুকুরটা জেগে জেগে আপনার ঘর পাহারা দেয়, বলে মালিক আপনি ঘুমান, আপনি আমাকে খাওয়াইছেন, মাছের কাটা হোক আর গোশতের হাড্ডি হোক, আপনি আমাকে খাওয়াইছেন, সুতরাং মালিক আপনি ঘুমান, সারা রাত জেগে জেগে আমি আপনার বাড়িটা পাহারা দিব। কুকুর তার মালিককে চিনল সামান্য খাবার খাওয়ার ফলে, সারা রাত জেগে জেগে পাহারা দিল। আমাদের উচিত ছিল যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা জেগে জেগে সেই আল্লাহর ইবাদত করব, কিন্তু আমরা রাতের বেলা ঘুমিয়ে যাই, আমাদের রব জেগে জেগে আমাদেরকে পাহারা দেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে না আল্লাহ তাআলা আমাদেরকে পাহারা দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইন, সূরা বাকারা 255 255 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা জেগে জেগে বান্দাদেরকে পাহারা দেই। বলেন সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন কেন আল্লাহ ঘুমান না। আল্লাহ তাআলার একটা নাম আছে রহমান, আর একটা নাম আছে রহিম। আল্লাহ তাআলার রহমান এবং রহিম নাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন একটা হচ্ছে ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা রহমান এবং রহিম, তার দয়া মায়া বেশি, বাবার থেকে মায়ের একটু দয়া মায়া বেশি থাকে, ঠিক কিনা? ছোটবেলায় যখন আমরা দুষ্টামি করতাম তখন মাও ভালোবাসে বাবাও ভালোবাসে, কিন্তু যখন বাবার কাছে বেশি বিচার যায় তখন বাবা সন্তানকে একটু শাসন করে। এই শাসন করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। বাবা রাগে বলে তুই আর আমার ঘরে ঢুকবি না, ঘর থেকে বের হয়ে যা, অথবা বাবার ভয়ে সন্তান ঘরে ঢুকে না, ঠিক কিনা? ছোটবেলায় অনেক বাইরে বাইরে ঘুরছি, কিন্তু সন্ধ্যার পরে আর বন্ধুর বাসায় থাকা যায় না, এখন তো বাড়িতে যেতেই হবে। কিন্তু বাড়িতে যাওয়ার পরে পিছনে পালিয়ে আছে, যদি বাবা দেখতে পারে তাহলে হয়তো বকাঝকা করবে। রাতের বেলা মা সবাইকে খাবার দিছে, কিন্তু মা খাবার খায় না, কেননা কলিজার টুকরা সন্তান বাহিরে। বাবাকে খাবার দিছে, ভাইকে খাবার দিছে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, মার কোনো কাজ নাই, তারপরও বাটি এপিটোপিট করে। কেন? কাজ একটাই, কলিজার টুকরা সন্তান কোথায়? বাহিরে। বাবা ঘুমানোর পরে সন্তানকে নিয়ে আসার পরে খাবার খাওয়াইছে, কেননা মায়ের দয়া মায়া বেশি। সন্তান না ঘুমালে, বাড়িতে না আসলে মায়ের চোখে কখনো ঘুম আসে। ঠিক তদ্রুপ ভাবে মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহর দয়া মায়া বেশি, আল্লাহর ভালোবাসা বেশি। কোনো বান্দা যদি কঠিন মুসিবতে পড়ে যায়, কঠিন বিপদে পড়ে যায়, সে সাগরের মাঝখানে আছে, সেখানে কোনো ব্যবস্থাপনা নাই, তাকে বাঁচানোর জন্য কেউ নাই। রাতের বেলা যখন গভীর রাত হয়ে যায়, পুলিশ কর্মকর্তার লোকেরাও ঘুমিয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, এমন সময় কোনো ব্যক্তি যদি কঠিন বিপদে পড়ে যায়, আর সেই ব্যক্তি যদি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আল্লাহ বলেন ওই বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহর চোখে ঘুম আসে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না, আল্লাহর তন্দ্রাও আসে না। আল্লাহ তাআলা বান্দাদেরকে জেগে জেগে পাহারা দেন। ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? মালিক ভক্ত কুকুর কেমন মালিক ভক্ত হতে পারে? কিতাবুল হায়াতুল হায়াওয়ানে একটি ঘটনা এসেছে, ঘটনা শুনবেন? আরেকদিন বলবো ইনশাআল্লাহ, আজকে শুনবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। কিতাবুল হায়াতুল হায়াওয়ান একটি ঘটনা এসেছে। এক যুবক সে রাস্তায় হাঁটতে হাঁটতে এমন সময় একটি প্রাসাদ দেখতে পেয়েছে। এই প্রাসাদ দেখার পরে তার ভিতরে কৌতূহল এসেছে যে এখানে এত সুন্দর পুরাতন একটি প্রাসাদ, এখানে কিভাবে প্রাসাদটি নির্মাণ হলো। এই যুবক ঘুরে ঘুরে প্রাসাদ দেখতেছে, হঠাৎ করে একটা দরজা পেয়েছে, দরজার ভিতরে ঢুকে সেখানে লেখা আছে যদি এই প্রাসাদ সম্পর্কে জানতে চাও অমুক এলাকায় যাও, তাহলে প্রাসাদ সম্পর্কে জানতে পারবে। এবার যুবকের কৌতূহল আরো জেগেছে, এই প্রাসাদ কিভাবে তৈরি হলো এটা আমাকে জানতে হবে, ঠিক কিনা? এবার যুবক হাঁটি হাঁটি পা পা করে সেই এলাকার দিকে গিয়েছে। যাওয়ার পরে যুবকদেরকে জিজ্ঞেস করে, কেউ এই প্রাসাদ সম্পর্কে বলতে পারে না। হঠাৎ করে এক বৃদ্ধকে পেয়েছে, তাকে জিজ্ঞেস করেছে আমি তো অমুক জায়গা থেকে এসেছি, অমুক প্রাসাদ দেখে এসেছি, ওই প্রাসাদ সম্পর্কে কি আপনি কিছু বলতে পারবেন? এবার সে বৃদ্ধ লোকটি বলতেছে, দেখো আমার কাছে সত্য কথা বলতে আমি সেটা দেখি নাই নিজের চোখে, তবে আমি আমার দাদার মুখ থেকে শুনেছি এই প্রাসাদ সম্পর্কে। এবার যুবক একটু মনে মনে শান্ত হলো যে অনেক খোঁজাখুঁজির পরে প্রাসাদ সম্পর্কে কিছু জানতে পারো। এবার বৃদ্ধ লোকটি বলা শুরু করেছে, শোনো যুবক,
সকলে মনটাকে ভালো করে স্থির করে কানটাকে খরগোশের কানের মতো খাড়া করে শোনেন। এবার বৃদ্ধ লোকটি বলা শুরু করেছে, শোনো, এই যে জমিগুলো দেখতেছো এই সকল জমি ছিল একজন জমিদারের। এই জমিদারের একটা কুকুরও ছিল, সেই কুকুরটা জমিদারকে খুব ভালোবাসতো, মহব্বত করত। জমিদার যদি কখনো পুকুরে গোসল করতে যেত, কুকুরটাও তার সাথে পুকুরে গিয়ে তার পাশে গিয়ে পাহারা দিত। জমিদার যখন ঘুমাতে যেত, কুকুরটাও দরজার পাশে বসে বসে সারা রাত জেগে জেগে পাহারা দিত। মালিক যেখানেই থাকতো সেখানেই কুকুরটা থাকতো। আশেপাশের এলাকার সকলেই বলতো মালিক ভক্ত কুকুর দেখেছি, কিন্তু এত ভালোবাসা কখনো দেখি নাই। একদিন হঠাৎ করে মালিক জমিদার একদিন ভিআইপি অনুষ্ঠানে যাবে। এবার সে মনে মনে চিন্তা করেছে, ভিআইপি অনুষ্ঠানে তো কুকুরকে নেওয়া যায় না। ভিআইপি অনুষ্ঠানে যদি কুকুরকে নিয়ে যাই তাহলে হয়তো কুকুর দেখে অনেকে আমাকে খারাপ মনে করতে পারে, কি করা যায়। এবার মালিক মনে মনে প্ল্যান করেছেন, আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব, আমার পিছনে পিছনে যখন কুকুরটাও আসবে, তখন তার গলার ভিতরে শিকল বেঁধে তাকে ঘরের ভিতরে বন্দি করে রেখে আমি ভিআইপি অনুষ্ঠানে যাব। যেই কথা সেই কাজ। জমিদার যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, এবার কুকুরটার গলার ভিতরে যখন শিকল বেঁধে তাকে সেখানে বেঁধে রাখলো। এমন সময় মালিক যখন সেখান থেকে চলে যাবে, কুকুরটা এমনভাবে চিৎকার করা শুরু করলো, এমনভাবে আওয়াজ করা শুরু করলো, আশেপাশের মানুষ একাকার হয়ে গেল। এই কুকুর তো কখনো এমনভাবে চিৎকার করে না, আজকে কেন চিৎকার করে? এবার সবাই এসে দেখে মালিক ভক্ত কুকুর। মালিক তাকে ছেড়ে একটু দূরে যাবে, ভিআইপি অনুষ্ঠানে যাবে, এটা কুকুর সহ্য করতে পারে না। বাসার ভিতরে ছিল একটা কাজের বোবা মেয়ে। সেই বোবা মেয়েটি মনে মনে চিন্তা করতেছে, কতটা মালিক ভক্ত কুকুর হলে এই কাজ করতে পারে। মালিক তার থেকে একটু দূরে সরে যাবে, এক সেকেন্ডের জন্য মালিককে সে ছাড়তে চায় না। এবার যখন মালিক বের হয়ে যাবে, আস্তে আস্তে সকল মানুষগুলো চলে গেল। মালিক বাবুর্চিকে বলল, জমিদার বাদশাহ ভালো করে শুনে রাখো। বাবুর্চিকে বলে রাখলো, আমি কিন্তু বাহিরের খাবার খাই না, ঘরের ভিতরে আমার জন্য পায়েস প্রকৃতির কিছু খাবার রান্না করে রাখবে, গভীর রাতে এসে যেন আমি খাবার খেতে পারি। এই কথা বলে মালিক চলে গেল, জমিদার বের হয়ে গেল। এবার বাবুর্চি পায়েস প্রকৃতির খাবার রান্না করে টেবিলের উপরে রেখে গেল। এবার বাবুর্চিও চলে গেছে, ঘরের ভিতরে আর কেউ নাই, শুধু আছে কুকুরটি আর কাজের বোবা মেয়েটি। হঠাৎ করে মুসলমান কি ঘটে গেল, এক বিষাক্ত সাপ ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে টেবিলের উপরে গিয়ে সেই পায়েসের পেয়ালায় মুখ দিয়ে পায়েস খেয়ে সেখান থেকে বের হয়ে গেল। এই দৃশ্য কেউ দেখে নাই, শুধু দেখেছে কুকুরটি আর কাজের বোবা মেয়েটি। এবার কাজের বোবা মেয়েটি মনে মনে চিন্তা করতেছে, আমি যদি এখান থেকে চলে যাই আর জমিদার যদি রাতের বেলা এসে সেই পায়েসটুকু খায়, তাহলে তো সেই জমিদারকে আর বাঁচানো সম্ভব হবে না, সুতরাং আমি আর যাব না। এবার কাজের বোবা মেয়েটি সেখানেই বসে রইল। গভীর রাত্র হয়ে গেছে, জমিদার বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার পরে যখন পায়েসের পেয়ালায় হাত দিবে, সাথে সাথে কাজের বোবা মেয়েটি সেখানে এসে কথা তো বলতে পারে না, অঙ্গভঙ্গিমার মাধ্যমে বুঝাতে চাচ্ছে, খবরদার মালিক, খবরদার পায়েসে হাত দিবেন না। পায়েসে যদি আপনি হাত দেন তাহলে কিন্তু আপনি আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না। কিন্তু জমিদার তো আর বোবা কাজের মেয়ের কথা শুনে নাই, তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এমন সময় যখন টেবিল থেকে পায়েসের পেয়ালাটা নিবে, এমন সময় কুকুর গা ছিঁড়ে যায়, কেমন যেন শিকল দ্বারা তার গর্দান ছিঁড়ে যাবে, এমন ভাবে টানা হেঁচড়া করতেছে আর চিৎকার করতেছে। সাথে সাথে জমিদার তাকে স্টপ বলছে, থাম বলছে, তারপরও কুকুর থামে না। বাচ্চা মনে মনে চিন্তা করতেছে, কুকুরকে স্টপ বললেই কুকুর থেমে যায়, কিন্তু আজকে কুকুর থামে না কেন, কুকুরের কি হয়ে গেল? কুকুর কোনো মতেই থামছে না। এবার মালিক যখন পেয়ালাটা হাতে নিবে, এমন সময় কুকুর এমন ভাবে গলা টান দিয়ে পিছনের পা দিয়ে পায়েসের পেয়ালায় একটা লাথি দিয়ে পায়েসের পেয়ালাটা নিচে ফেলে দিয়েছে। এবার মালিক তো চিন্তায় পড়ে গিয়েছে, কুকুর তোকে এতটা ভালোবাসি, এতটা মহব্বত করি, আর আমার পায়েস খাওয়ার জন্য তুই এত কিছু করলি। এবার মালিক রাগান্বিত হয়ে কুকুরটাকে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলল। তারপরও কুকুর আর তার আওয়াজ বন্ধ করে না। মালিক এবার চিন্তা করতে লাগলো, কুকুরের কি হলো? কুকুর তোকে এত খাবার দেয় আর আমার পায়েস খাওয়ার জন্য এত কিছু। অনেক আঘাত করার পরে মালিকের মনটা যখন একটু ঠান্ডা হয়েছে, এবার সে কুকুরের গলার শিকলটাকে খুলে দেওয়ার পরে কুকুর মনে মনে চিন্তা করেছে, যদিও মালিক পায়েস পড়ে গেছে, পায়েসের পেয়ালা থেকে আর পায়েস খাবে না, তারপরও ক্ষুধার কারণে যদি আমার মালিক এই পায়েসের পেয়ালাটুকু থেকে পায়েস খায়, তাহলে আমার মালিককে আর বাঁচানো সম্ভব হবে না।
সুতরাং আমি নিজেই পায়েসের পেয়ালা থেকে পায়েসটুকু খেয়ে নিব, তাহলে আর মালিক কোনো মতেই খেতে পারবে না। গলার শিকল থেকে যখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কুকুর দৌড়ে গিয়ে পায়েসের পেয়ালা থেকে সেখান থেকে পায়েস খাওয়ার পর মালিক এবার চিন্তা করেছে, কুকুর এই পায়েস খাওয়ার জন্য তুই এত কিছু করলি, তোকে আর আমার প্রাসাদে রাখা যাবে না, আজকেই তোকে প্রাসাদ থেকে বিদায় করতে হবে। এই কথা বলতে না বলতেই আস্তে করে কুকুরটি ধরাশয় হয়ে জমিনে পড়ে গেল। তার মাথাটা জমিনে পড়ে যাওয়ার পরে মালিকের টনক নড়ল। কি হলো কুকুরের কি হলো? সাথে সাথে মালিক দেখলো 2 মিনিটের মাথায় কুকুর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এখন আর কুকুর নিঃশ্বাস ছাড়ে না। মালিক চিন্তা করলো কুকুরের কি হলো। এবার কাজের বুবা মেয়েটির কাছে ডাকলো, কি হয়েছে সত্যি করে বল। কাজের বুবা মেয়েটি বলল, মালিক আমি আপনাকে বুঝাতে চাইলাম, হাতের ইশারা করে বুঝাতে চাইলাম, এক বিষাক্ত সাপ এসে এখান থেকে মুখ দিয়ে খাবার খেয়েছে, আপনি আমার কোনো কথাই শুনলেন না। কিন্তু আপনার মালিক ভক্ত কুকুর এতটা ভালোবাসে আপনাকে, সেও আপনাকে বারবার বুঝাতে চাইল, কিন্তু আপনি বুঝলেন না। শেষ পর্যন্ত আপনার জীবন রক্ষা করার জন্য কুকুর আপনাকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, তার নিজের জীবন বিলীন করে দিয়ে আপনার জীবনটাকে হেফাজত করেছে। কুকুর তার মালিকের জন্য নিজের জীবন দিয়েছে। মুসলমান, আমাদেরকে আল্লাহর জন্য জীবন দিতে হবে না, কিন্তু আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, ইসলামের বিজয়ের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কুকুর তার মালিকের জন্য জীবন দেওয়ার পরে এবার মালিক মনে মনে চিন্তা করছে, মালিক ভক্ত কুকুর এতটা মালিককে এতটা ভালোবাসে যে কুকুর, সেই কুকুরের জন্য কিছু তো করতেই হবে। এবার তার অনেক জমির ভিতরে একটা জমি নির্ধারণ করে সেখানে বিশাল বড় একটা প্রাসাদ নির্মাণ করেছে একমাত্র কুকুরের ভালোবাসায়। আল্লাহ বলছে, এই মালিক তার কুকুরের জন্য একটা প্রাসাদ নির্মাণ করেছে। হে আমার মুমিন বান্দারা, তোমরা যদি ইমানের উপর অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, ইমানের উপর অটল অবিচল থেকে আমি আল্লাহ তাআলা ইবাদত করতে পারো, মুত্তাকি হতে পারো, তাহলে ইমান নিয়ে আসার পরেই আমি আল্লাহ তাআলা তোমাকে একটা প্রাসাদ নয়, এই বাংলাদেশের মতো নয়, পৃথিবীর মতো একটা নয়, 10 পৃথিবীর সমান জান্নাত তোমার আমলনামায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য কয়টি? আরো জোরে বলেন কয়টি? এখানে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 133, 134, 135, 136, 36 এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য কয়টি। আরো জোরে বলেন কয়টি? এই 5টি শুনে বাড়িতে যেতে পারবো তো ইনশাআল্লাহ? যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাই, মেসেজগুলো বাড়িতে নেওয়ার দরকার আছে না নাই? দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনতে যাওয়ার পরে প্রধান বক্তা যিনি ছিলেন তিনি বলছেন, আমাদের দেশে ওয়াজ তো কম হয় না, অনেক ওয়াজ হয়, কিন্তু আমরা আমল করি না, ঠিক কিনা? অনেক ওয়াজ হয়, এক কান দিয়ে প্রবেশ করায় আর এক কান দিয়ে বের করে দেয়, ঠিক কিনা? প্রধান বক্তা বলেছেন, যে যেখানে থাকেন না কেন ফরজ কখনো তরক করা যাবে না। ফরজ কি তরক করা যাবে? কি বলেন, ফরজ তরক করা যাবে? এই কথা বলে প্রধান বক্তা বলছেন, আমি শেষে আপনাদেরকে একটা নসিহত করতে চাই। কয়টা? একটা নসিহত, একটা উপদেশ করতে চাই, যে যেখানে থাকেন ফরজ তরক করবেন না। এই কথা বলে প্রধান বক্তা মুনাজাত করে দিয়েছেন। মুনাজাত করার পরে এবার দাদার নাতি তারাও সকলে বাড়ির দিকে রওনা হয়েছে, তারাও বাড়ির দিকে রওনা হয়েছে। পথে একটা খাল পেতেছে। খাল চিনেন আপনারা? খাল চিনেন না? এলাকায় আছে? মাশাআল্লাহ। খাল যদিও ছোট, তবে হাঁটুর উপর পর্যন্ত উঠে যাবে। এবার দাদার নাতি যখন খালের কাছাকাছি গেছে, নাতি মনে মনে চিন্তা করতেছে, দেখি দাদায় কি করে। এবার দাদা হাঁটতে হাঁটতে যখন খালের কাছাকাছি গেছে, এখন খাল তো পাড়ি দিতে হবে। এখন দেখা যায় পানি উঠছে হাঁটুর উপর পর্যন্ত। এবার লুঙ্গি উঠাইতে উঠাইতে কাত পর্যন্ত উঠাইছে। নাতি দাদাকে ডাক দিয়ে বলেছে, দাদা কি ওয়াজ শুনলেন আর কি আমল করলেন? প্রধান বক্তা বলেছে যেখানেই যান না কেন ফরজ তরক করা যাবে না। আপনি কি জানেন না হাঁটুর উপরে কাপড় উঠালে ফরজ তরক হয়? এবার দাদা নাতিকে ডাক দিয়ে বলেছে, নাতি কত বছর ওয়াজ শোনো? তোমার বাবা কত বছর ওয়াজ শোনে? 40 বছর ধরে ওয়াজ শুনি, আজ পর্যন্ত কোনো ওয়াজ খালের ওই পারে নেই, সব এই পারেই রেখে গেছে। এখন আপনারা কি ওই পারে নিবেন না এখানে রেখে যাবেন?
ওয়াজ বাড়িতে নেওয়ার দরকার আছে না নাই? নিতে পারবো তো ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। এক নাম্বার গুণ হচ্ছে মুত্তাকিদের গুণ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে এবং দুঃখে খরচ করে একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সুখে এবং দুঃখে দান করতে হবে কার জন্য? মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্যই হচ্ছে তারা সুখে দুঃখে আল্লাহর জন্য খরচ করে, আল্লাহর জন্য দান করে। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে দান করতে চায় না, ঠিক কি না? শুধু জমা করতে চায়, দান করতে চায়, শুধু সম্পদ জমা করে, টাকা পয়সা শুধু জমা করে। জমা করে কি কবরে নিয়ে যাওয়া যাবে? কি বলেন, টাকা পয়সা কবরে নিয়ে যাওয়া যাবে? কাফনের কি পকেট আছে? কাফনের পকেট আছে? ফেরেশতারা সুদ খায়, ফেরেশতারা ঘুষ খায়। সুতরাং কবরে যাওয়ার জন্য মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করার দরকার আছে না নাই? আমরা শুধু সম্পদ উপার্জন করি, সম্পদ জমিয়ে রাখি। সম্পদ শুধু জমিয়ে রাখলে হবে না, আল্লাহর জন্য দান করার দরকার আছে না নাই? এই সম্পদ জমিয়ে রাখার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা শেষ করে দিব? চলবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ বসেন, আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে খরচ করবে একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সম্পদ শুধু পুঞ্জীভূত করা যাবে না, জমিয়ে রাখা যাবে না, খরচ করতে হবে কার জন্য? তিনটি সম্পদ আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। কয়টি জিনিস? তিনটি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। সুনানে ইবনে মাজার 1856 নম্বর হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, এই সম্পদ জমিয়ে রাখে যারা, স্বর্ণ এবং রূপা সম্পদ যারা জমিয়ে রাখে, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। তখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা আল্লাহর কাছে কি সম্পদ চাইব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি সম্পদের কথা বলেছেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে কলবান শাকিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এমন অন্তর তুমি চাইবে আল্লাহর কাছ থেকে যেই অন্তর সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে। কার শুকরিয়া? আরো জোরে বলেন, কার শুকরিয়া? অর্থাৎ কৃতজ্ঞ অন্তর, যেই অন্তর সব সময় শুকরিয়া আদায় করে। কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তাদের নিয়ামতকে ছিনিয়ে নেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে জানিয়ে দিয়েছেন, যারা শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার অর্থে তাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন কে? এজন্য কলবান শাকিরা, যে অন্তর সবসময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, সেই অন্তর আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। পারবো না ইনশাআল্লাহ? আপনি খাবার খেয়েছেন, বলবেন আলহামদুলিল্লাহ। সেটা আলু ভর্তা হোক আর ডাউল হোক, যেটা দিয়েই খান, খাওয়াইছেন কে? আরো জোরে বলেন, খাওয়াইছেন কে? সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে লিসানান যাকিরা, জিকিরকারী জিহ্বা, যে জিহ্বা সব সময় জিকির করে। কার? আরো জোরে বলেন, কার? এজন্য বেশি বেশি করে জিকির করা যাবে তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে জিকির করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে 4টি। কয়টি? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একেবারে সহজ বাক্য, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই বাক্যগুলো কি আপনারা জানেন? এগুলো জানি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি হাঁটতেছেন, চলতেছেন, সবসময় জিকির করবেন কার? আরো জোরে বলেন, সবসময় জিকির করবেন কার? আমরা হাঁটি মুখ দিয়ে না পা দিয়ে? আরো জোরে বলেন, মুখ দিয়ে না পা দিয়ে? পা দিয়ে। আমরা কাজ করি মুখ দিয়ে না হাত দিয়ে? সুতরাং মুখ সবসময় ফ্রি থাকে, এজন্য আমরা মুখ দিয়ে কাজ করতেছি, হাঁটতেছি, চলতেছি, জিকির করার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমরা ইস্তেগফার পড়তেই চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দৈনিক সর্বনিম্ন 70 বার ইস্তেগফার পড়তেন। বলেন সুবহানাল্লাহ।
কিছু কিছু রাত দ্বারা জানা যায় 100 বার ইস্তেগফার পড়তেন। যেই নবীর সামনে পরে আগে পিছনে কোনো গুনাহ ছিল না, তিনি যদি দৈনিক 100 বার ইস্তেগফার পড়তে পারেন, তাহলে আমাদের দৈনিক কত গুনাহ হয়? আমাদের আরো বেশি ইস্তেগফার করার দরকার আছে না নাই? ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়লেও হবে, এবং আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও পড়তে পারবো না ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার সম্পদ আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন, সেটা হচ্ছে ওয়া লিসানান যাকিরা। এবং 3 নাম্বার সম্পদ হচ্ছে ওয়া যাওজাতাম মুমিনাতান, নেককার স্ত্রী। কি চেয়ে নেবেন আল্লাহর কাছ থেকে? নেককার স্ত্রী, যে আপনার আখিরাতের কাজে সহায়তা করবে। যেই স্ত্রী ভালো হবে যেই সংসারের, সে দুনিয়াতেই জান্নাতের একটা সুখ পাবে। আর যার স্ত্রী ভালো হবে না, তার দুনিয়াটাই কেমন যেন জাহান্নাম হয়ে যাবে, ঠিক কি না? এজন্য নেককার স্ত্রী দেখে বিয়ে করবেন। যে সমস্ত যুবক ভাই এখনো বিয়ে করেন নাই, আপনারা শুধু সৌন্দর্য দেখে, চেহারা দেখে বিয়ে করার জন্য পাগল হবেন না। দেখবেন মেয়ের ভিতরেরটা সুন্দর আছে কিনা, ঠিক কিনা? মেয়ের ভিতরটা সুন্দর না দেখে যদি বিয়ে করেন, তাহলে কিন্তু দেখবেন সে দুনিয়াটাই আপনার জন্য কেমন যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে। এই জন্য পরিপূর্ণভাবে আউট বিউটি না দেখে ইন বিউটি দেখবেন, যে মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে কিনা, রিলিজিয়ন আছে কিনা, ধার্মিকতা আছে কিনা। সুতরাং জাতের মাইয়া কালাডাই ভালা, ঠিক কিনা? সুন্দর কিন্তু তার ব্যবহার ভালো না, চরিত্র ভালো না, রূপের অহংকার করে, 10-12টা প্রেম করে বেড়ায়, এটা ভালো নাকি কালো মেয়ে তার ব্যবহার ভালো, সুন্দর ভালো, চরিত্র ভালো, ওইটা ভালো? এজন্য জাতের মেয়ে কালাটাই, যার ভিতরে দিন আছে, দিনদারিত্ব আছে, তাকে দেখে বিয়ে করার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিয়েছেন। এটা অন্যতম একটি সম্পদ। সুনান ইবনে মাজাহ 1856 নম্বর হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়া যাওজাতাম মুমিনাতান, নেককার স্ত্রী আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে। আল্লাহর কাছ থেকে দোয়া করবেন, আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও। কেননা যেই সংসারের মেয়েটা নেককার হয়, ওই সংসারের ভিতরে বরকত বৃষ্টির মতো নাজিল করে দেন কে? আরো জোরে বলেন কে? এজন্য এই 3টি সম্পদ আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারবো তো ইনশাআল্লাহ। এজন্য আমরা দান করব কার জন্য? মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সব সময় দান করে। কার জন্য? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরনে শুধুমাত্র একটা কাপড় ছিল, নিচের অংশ ঢাকলে উপরের অংশ ঢাকতো না, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল লা তাখশা মিন দিল আরশি ক্লালা। ও বেলাল, তুমিও দান করো, তুমি দান করলে তোমাকে দিবেন একজন, তিনি কে? আমরা দান করতে চাই না, কিন্তু সুদ খাইতে ঠিকই পারি, ঠিক কি না? আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে সুদের কারবার করে, ঘুষের কারবার করে, আছে না নাই? দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, সব কিছু ঠিকঠাক মতো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামের পিছনে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, আবার সুদের কারবার করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা সুদ খান, ভালো করে শুনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আর রিবা 70 জুসআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ, জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলহুর রাজুল, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, 36 বার জিনার গুনাহ করলে যেই গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন, 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন, 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন, 36000 বার জিনা করার গুনাহ করেছেন। সুতরাং সুদ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের সমাজে কিছু নারী আছে, প্রস্টিটিউট নারী, যারা নিজের দেহকে বিক্রি করে খায়। এরকম কিছু নারী সমাজে আছে না নাই? আমরা তাদেরকে দেখলে থুতু মারি, বলি যে তোমার মতো নিকৃষ্ট নারী আর কেউ নাই, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। সুতরাং যে ব্যক্তি সুদ খায়, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে, 1 টাকা সুদ খাওয়ার ফলে 36 বার জিনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যা নারীর মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার, ঠিক কিনা বলেন? এজন্য সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ।
এক নাম্বার, আমরা দান করব, হারাম খাবো, দান করব, যাকাত দিব, কিন্তু কখনো সুদের সাথে জড়িত থাকবো পারবো তো ইনশাআল্লাহ? মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সময় সুখে দুঃখে আল্লাহর জন্য দান করে। আপনার যখন ইনকাম সোর্স ভালো তখন আপনি 5,000 টাকা দান করেছেন, যখন আপনার ইনকাম সোর্স ভালো নাই তখন কি 5 টাকাও দান করতে পারবেন না? পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, ওয়াল কাযিমিনাল গাইস। মুত্তাকিদের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা রাগকে নিয়ন্ত্রণ করে, রাগটাকে কন্ট্রোল করে রাখে। আমাদের সমাজে কিছু মানুষ আছে প্রচুর রাগ, আছে না নাই? প্রচন্ড রাগ, আছে না নাই? স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, এরকম যুবকও সমাজে আছে না নাই? অনেক যুবক আছে বিয়ে করার পরে মাকে ভুলে যায়। মনে রাখবেন, মায়ের মতো আপন আর কেউ হতে পারে না, ঠিক কি না? আল্লাহ তাআলা যেখানেই তার আদেশের কথা বলেছেন, মা বাবার কথাও বলে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াত খুলেন, 15 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠা, 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন একজন মায়ের সাথে সন্তানের সাথে আলাদা একটা কানেকশন রয়েছে। সন্তান বিপদে পড়ার সাথে সাথে কেউ বুঝতে না পারলেও একজন বুঝে যায় দুনিয়াতে, সেই হচ্ছে মা, ঠিক কি না? মায়ের সাথে আলাদা একটা কানেকশন রয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলছে যখন সন্তান জন্মগ্রহণ করে, প্রসব করে, তখন সন্তানের পা থাকে উপরের দিকে এবং মাথা থাকে নিচের দিকে। যখন শেষ সময় আসে তখন সন্তান এমন একটা পা দিয়ে লাথি দেয়, মায়ের কলিজায় আঘাত লেগে সেখানে ক্ষতবিক্ষত হয়ে যায়, যার কারণে মায়ের সাথে সন্তানের একটা কানেকশন থাকে। সন্তান বিপদে পড়ার সাথে সাথে কেউ না জানলেও সর্বপ্রথম মা জেনে যায়, বলেন সুবহানাল্লাহ। আমি যখন ইন্ডিয়ায় প্রোগ্রামে গিয়েছি, ওয়েদার খারাপ থাকার কারণে আমার জ্বর চলে আসছে, কিন্তু মাকে জানাই নাই, কেননা মা মনে মনে কষ্ট পাবে সন্তানটা কি হালতে আছে। কিন্তু হঠাৎ করে আমার মায়ের কল থেকে ফোন এসেছে। মা আমাকে বলতেছে, বাবা মনটা ভালো লাগতেছে না, তোর কি যেন হয়েছে। আমি মনে মনে চিন্তা করতেছি, আমার তো জ্বর হয়েছে, কাউকে বলি না। কিন্তু আমার মা কিভাবে বুঝতে পারলো? নিশ্চয়ই মায়ের সাথে সন্তানের একটা কানেকশন আছে। সুতরাং সবার চোখে ফাঁকি দিলেও মায়ের চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। এজন্য যুবক ভাইরা কপালে চুমু দিয়ে বলি, যেই মা এতটা কষ্ট করেছেন, এতটা ভালোবেসেছেন, এতটা মহব্বত করেছেন, 10 মাস 10 দিন পেটে রেখেছেন, কত লাথি গুঁতা মেরেছি। ভূমিষ্ঠ হওয়ার পরে মা যদি আমাদেরকে 2 দিন যদি ছেড়ে দিত, দেখাশোনা না করত, সেই সময় নিউমোনিয়া হয়ে ঠান্ডা লেগে জ্বর এসে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, ঠিক কি না? সেই সময় থেকে আমাদেরকে লালন পালন করেছেন, সেই মাকে কখনো কষ্ট দেওয়া যাবে? বাবা পরিশ্রম কম করে না, মা 10 মাস 10 দিন পেটে রাখে, কিন্তু 20 বছর ধরে যেই বাবা খাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার উসিলা দিয়ে সেই বাবা অক্লান্ত পরিশ্রম করে সন্তানকে বড় করে, ঠিক কি না? এজন্য অবশ্যই বাবার সাথে ভালো ব্যবহার করবেন, মায়ের সাথে ভালো ব্যবহার করবেন। মা যদি উল্টাপাল্টা কিছু বলে, বাবাও যদি উল্টাপাল্টা কিছু বলে, তারপরও তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, মা বাবার সাথে যদি ভালো সম্পর্ক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারে বরকত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারে বৃষ্টির মতো রহমত নাজিল করে দেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গাইস। মুত্তাকিদের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা রাগটাকে কন্ট্রোল করে রাখে, রাগটাকে দমন করে রাখে। অনেকের প্রচুর পরিমাণে রাগ, রাগ কন্ট্রোল করার দরকার আছে না নাই? হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগটাকে দমন করবেন, কয়েকটা টিপস বলে দেব ইনশাআল্লাহ। কয়েকটা টিপস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, রাগ কিভাবে দমন করবেন। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার 2 সাহাবী তর্কে লেগেছে। তর্ক করতে করতে এক সাহাবী আরেক সাহাবীর উপরে আঘাত করা শুরু করবে, এমন পর্যায়ে চলে গেছে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নিল আলামু কালিমাতান, আমি এমন একটি বাক্য জানি, যদি তোমাদের ভিতরে কেউ এই বাক্যটি পড়ে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাগটাকে কমিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে 2 জন সাহাবী নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বাক্যটা আমাকে শিখিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই বাক্য পড়ার সাথে সাথে সেই সাহাবীদের রাগ সাথে সাথে কমে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যাদের প্রচন্ড রাগ, 1 নাম্বার ফর্মুলা, 1 নাম্বার টিপস হচ্ছে তারা কি পড়বেন বলেন তো? কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নাম্বার 2, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দার্শনিক ছিলেন, 1500 বছর আগে কিভাবে রাগ কমাতে হবে সেটাও আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন।
দ্বিতীয় নাম্বার, বরকত লাভের উপায় কি? বরকত লাভের 6টি চাবির কথা বলবো। কিভাবে আপনার ঘরের ভিতরে বরকত পাবেন? বরকত আনার দরকার আছে না নাই? বরকত মানে হচ্ছে আপনার অল্প টাকায় অনেক লাভ হওয়া। কিছু মানুষ দেখবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু ঘরের ভিতরে কোনো বরকত নাই। বরকত লাভের 6টি চাবির কথা বলবো, অর্থাৎ 6টি কাজ করলে আপনার ঘরে বরকত দিবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 1 নাম্বার হচ্ছে ইমানদার হতে হবে এবং আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 9 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন, সূরা আরাফের 96 নাম্বার আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যারা ইমানদার হবে এবং আল্লাহর ভয় অন্তরে ফিট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিনের সকল বরকতের দরজা তার জন্য খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমান পরিপূর্ণভাবে রাখতে হবে এবং সব সময় আল্লাহর ভয় অন্তরে ফিট করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার হচ্ছে ইমান এবং তাকওয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, অর্থাৎ আপনার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরের ভিতরে বরকত নাজিল করে দেন কে? রহমত নাজিল করে দেন কে? কিন্তু আপনি আপনার সন্তানকে কোরআন পড়া শিখান নাই, আপনার সন্তান কোরআন পড়তে জানে না, আপনার মেয়েটা কোরআন পড়তে জানে না, এরকম ঘর সমাজে আছে না নাই? ঘরের ভিতরে কোরআন পড়া শিখাবেন, সন্তানকে কোরআন পড়া শিখাবেন, আপনার মেয়ে আপনার ছেলে সবাইকে কোরআন পড়া শিখাবেন। পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে যেই ঘরের ভিতরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, ওই ঘরে কখনো অভাব দেখা যায়? ওই ঘরের ভিতরে বরকত দেন কে? এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে ফলোইং দ্য সুন্নাহ, নবীর সুন্নাতকে ফলো করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? অর্থাৎ প্রত্যেকটা কাজে নবীর সুন্নাতকে ফলো করব। কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? যেই ঘরের ভিতরে মা বোনদেরকে এগুলো শিখিয়ে দিবেন, অর্থাৎ চাউল নিচ্ছে পড়বে বিসমিল্লাহ, তরকারি কাটতেছে বলবে বিসমিল্লাহ। চাউল নেওয়ার সময় যদি বিসমিল্লাহ না বলে তাহলে কিন্তু সেখানে শয়তানও চলে আসে, যার কারণে সেখানে কোনো বরকত হয়। খাবার শুরু করতেছেন বলবেন বিসমিল্লাহ, এটা করা যাবে তো ইনশাআল্লাহ? এটাই হচ্ছে ফলোইং দ্য সুন্নাহ, নবীর সুন্নাহকে ফলো করা, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার হচ্ছে হারাম না খাওয়া। যারা হারাম খায় তাদের কোনো কাজেই বরকত হয়, এবং হারাম যারা খায় তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর কাছে কবুল হয় না। অনেকেই আছে অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে, আছে না নাই? অনেক আছে দেখবেন জমি, একজনের জমি আর একজনে কাটতে কাটতে সবকিছু নিজের দিকে নিয়ে নেয়, আছে না নাই? আবার বলে এই জমিন আমার। জমিন কার? আপনার জমিন। আপনি কি জমিনটা কাঁপাইতে পারেন? জমিন কাঁপাইতে পারেন? এজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে জমিন কাঁপায় আর বলে, বান্দা জমিন তোমার তোমার করো, তুমি তো জমিন কাঁপাইতে পারো না, আমি আল্লাহ জমিন কাঁপাই, সুতরাং জমিন কার? আরো জোরে বলেন, জমিন কার? অন্যের একটু জমিন আপনি নিজের ভিতরে টান দিয়ে নিয়েছেন, জবাবদিহি করতে হবে একজনের কাছে, তিনি কে? অন্যায়ভাবে কোনোভাবে যাতে করে আপনি মানুষের মাল আত্মসাৎ করে না খান, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। 1 টাকা যদি কোনোভাবে আপনার ঘরের ভিতরে হারাম চলে আসে, ওই 1 টাকার কারণে আপনার ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি হবে, কখনো বরকত আসবে। মনে রাখবেন, কারো উপরে জুলুম করবেন না, হারাম খাবেন না, মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করবেন না। অনেকে এমন আছে বোনের হক দেয় নাই, ভাইয়ের হক দেয় নাই, 5 ওয়াক্ত নামাজও পড়ে, এরকম মুসল্লি সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য যারা মানুষের মাল আত্মসাৎ করে খায়, একজনের জমি আরেকজন জোর দখল করে, তাদেরকে কিন্তু কখনো আল্লাহ তাআলা বরকত দেয়? অবশ্যই আল্লাহর কাজ করে কিন্তু জবাবদিহি করতে হবে, হালাল খেতে হবে। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে, হারাম ভক্ষণ করা যাবে। তারপরে 5 নাম্বার হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি শুধু নিজে নামাজ পড়লে হবে না, সন্তানকেও নামাজ পড়াতে হবে, ঠিক কিনা? অনেকে আছে নিজে বাবা নামাজ পড়ে কিন্তু মেয়েটা নামাজ পড়ে না, মেয়েটাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে, টিকটক ভিডিও করে, আছে না নাই? মেয়েটাকে আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, বাবা লজ্জা করে না? মেয়েটাকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, সেই মেয়েটা টিকটক ভিডিও করে সারা পৃথিবীর মাঝখানে তার দেহটাকে প্রকাশ করে বেড়াচ্ছে। অনেক বাবা আছে হাজী সাহেব, মেয়ে যে ঘরের ভিতরে ঢুকে টিকটক ভিডিও বানিয়ে পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে, সে নিজেও জানে না, ঠিক কিনা? অথচ সে হাজী সাহেব, মানুষের কাছে বলে বেড়ায় আমি হাজী সাহেব, কিন্তু তার মেয়েটা ঘরে বসে টিকটক ভিডিও বানায়, তার মেয়েটা মানুষের কাছে প্রচার হয়ে ভাইরাল হয়ে গেছে, সেলিব্রিটি হয়ে যাচ্ছে,
আস্তে আস্তে টিকটক ভিডিও বানাতে বানাতে ওড়নাও খুলে ফেলছে, জামাও খুলতেছে, এদিকে তার কোনো খোঁজ খবর নাই। যদি আপনার মেয়েটা এভাবে সেলিব্রিটি হয়ে যায়, মানুষের কাছে বেপরদা ভাবে তার শরীরকে মানুষের কাছে দেখায়, সেই বাবার থেকে কুলাঙ্গার বাবা আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য বাবা আপনাকে সাবধান থাকতে হবে। আপনি আপনার মেয়েটাকে বোরকা কিনে দিয়েছেন, টাইট ফিট বোরকা, নকশাযুক্ত বোরকা, যেই বোরকা হওয়ার কথা ছিল এমন, যেই বোরকা দেখলে বুঝাই যাবে না তার ভিতরে 16 বছরের মেয়ে আছে নাকি 60 বছরের বৃদ্ধা আছে, কিন্তু এমন টাইট ফিট বোরকা দিয়েছেন, বোরকার কারণে যুবকরা আরো বেশি করে তাকায় থাকে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? শুধু বোরকা নয়, প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখবো যাতে করে আমার সন্তানরা কোনোভাবে অন্যায় কাজ করতে না পারে। পারবো তো ইনশাআল্লাহ? আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন, আপনার সন্তান কি করতেছে, আপনার সন্তান বাহিরে গিয়ে প্রিজিং করতেছে কিনা, আপনার সন্তান রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মায়ের মেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছে কিনা, কোনো মেয়ের সাথে প্রিজিং করতেছে কিনা। যুবক তো হবে এমন যে যুবকের সময় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী স্ত্রীকে সালাম দিবে, কোনো আপত্তি নাই, কিন্তু লজ্জার কারণে স্বামী কখনো স্ত্রীকে সালাম দেয় না, আছে না নাই? সালাম দিবেন। তাহলে সালাম দিলে ঘরের ভিতরে বরকত দিবেন কে? আল্লাহ সূরা নূরের 61 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যে ঘরের ভিতরে সালাম দেওয়া হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, বরকতময় রিজিকের ব্যবস্থা করেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই 6টি কাজ করলে আল্লাহ তাআলা আমাদের ঘরের ভিতরে বরকত নাজিল করে দিবেন ইনশাআল্লাহ। গর্ভাবস্থায় কি কি আমল করব? অনেকের সন্তান হবে, গর্ভাবস্থায় যে সমস্ত মায়েরা আছেন তারা কি কি আমল করলে সন্তান ভালো হবে? মনে রাখবেন, মা যদি ভালো হয় তাহলে সন্তান আদর্শ সন্তান হবে, ঠিক কিনা? মা যদি ভালো না হয় তাহলে সন্তান কিন্তু কখনো ভালো হবে। অনেক মা আছে এমন, সন্তান হওয়ার পরে পেট বের করে ঘুরে বেড়ায়, পরপুরুষকে এই পেট দেখায়। যেই মেয়ের পেট পরপুরুষ দেখবে, সেই পেট থেকে কখনো আদর্শ সন্তান বের হবে। এজন্য অবশ্যই মা বোনেরা যখন গর্ভাবস্থায় থাকবে তখন তারা কিছু আমল করবে। বিশেষ করে 5টি আমলের কথা বলবো। 1 নাম্বার হচ্ছে তারা নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়ার চেষ্টা করবে। যদি নামাজ পড়ে তাহলে সন্তানও নামাজি হবে, ঠিক কিনা? কিন্তু আমরা নিজেরা নামাজ পড়তে চাই না, সন্তানকে বলি সন্তান নামাজ পড়তে হবে। নিজেরা নামাজ না পড়ে কখনো সন্তানদেরকে নামাজি বানাতে পারবো? সন্তানকে আদর্শ বানাতে চাইলে আগে মাতা পিতাকে আদর্শবান হতে হবে। আপনি নিজে ফোন চালাবেন আর সন্তানকে বলবেন সন্তান তুমি ফোন চালাতে পারবে না, এটা হবে না। আপনাকে নিজেকে ফোন চালানো বন্ধ করতে হবে, তারপরে আপনি আপনার সন্তানকে ফোন চালানো থেকে দূরে সরিয়ে আনতে পারবেন। এজন্য 1 নাম্বার মায়েদের কাজ হচ্ছে তারা নামাজ পড়বে। 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। কারণ কোরআন তেলাওয়াত যেখানে করা হয় সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করা যাবে তো ইনশাআল্লাহ? বিশেষ করে মা বোনদেরকে এই মেসেজগুলো পৌঁছে দিবেন, যে সমস্ত মা বোনেরা শুনছেন অবশ্যই খেয়াল করার চেষ্টা করবেন যাতে করে কোরআন বেশি বেশি করে পড়া যায়। এবং 3 নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল করবেন। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9, 10, 11 নম্বর লাইনগুলোতে সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। দুর্ভিক্ষ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ। যাদের সন্তান হয় না ইস্তেগফারের আমল করবেন। শুধু তাই নয়, আপনার সম্পদ নাই ইস্তেগফার আমল করবেন। ইস্তেগফার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফার আমল করা যাবে তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে বলবেন এবং আপনারাও এই আমলগুলো করার চেষ্টা করবেন, ইস্তেগফার আমল করবেন। 4 নাম্বার হচ্ছে দুরূদ শরীফের আমল বেশি বেশি পড়বেন। বিপদ আপদ থেকে বাঁচার জন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি করা। এবং গর্ভাবস্থায় মা বোনেরা বিশেষ করে দান করার চেষ্টা করবেন। দান করলে বিপদ আপদ থেকে হেফাজত করেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এটা পারবো তো ইনশাআল্লাহ? যারা দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করবেন। সুতরাং গর্ভাবস্থায় নারীরা এই 5টি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তানকে আদর্শ সন্তান বানাবেন এবং তারা দুনিয়াতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আদর্শবান হতে পারবে। স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারবে? কি প্রশ্ন! স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিন্তু বর্তমানে আমাদের সমাজে অনেক মানুষ বিদেশে যায়, আছে না নাই? বিদেশে যাওয়ার পরে 5 বছর 6 বছর বিদেশে গিয়ে থাকে না? কিন্তু তার বউটা যে এখানে দেশে আছে তারও তো একটা বিষয় রয়েছে। সুতরাং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় একটা ঘটনা ঘটে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন প্রেসিডেন্ট ছিলেন, তিনি রাতের বেলা চাবুক হাতে নিয়ে সব জায়গায় ঘুরতেন আর দেখতেন কোথাও কোনো অন্যায় কাজ হচ্ছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হয়েছেন, এমন সময় দেখে এক ঘর থেকে যৌবনের গানের আওয়াজ আসতেছে, এক মহিলা যৌবনের গানের গান গাচ্ছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগে রাগান্বিত হয়ে গেল আর বলল, আমার এলাকায় যেখানে কোরআন দিয়ে শাসন হয় সেখানে এমন গান কে গাচ্ছে, এখনই তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি চলে গেলেন ওই মহিলার ঘরের ভিতরে ঢুকে পড়লেন, ঢুকে বলতেছেন, এখন আপনার আবার কারো ঘরের ভিতরে ঢুকতে যাবে না, কারণ আপনি কিন্তু বাচ্চা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছিলেন, তিনি বাচ্চা ছিলেন, আপনারা কিন্তু বাচ্চা না। বাচ্চার জন্য এটা কি আছে? এটা বাচ্চা, তিনি তদারকির জন্য এবং কেউ অন্যায় কাজ করলে সেটা থেকে তাদেরকে বাধা দেওয়ার জন্য তিনি এটা করতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে ঢুকে বললেন, তুমি কেন এই গান গাচ্ছ এত গভীর রাতে? তখন তিনি বলতেছেন, এটা আমার দোষ নয়, এই দোষ হচ্ছে ওমরের। দোষ কার? ওমরের। কেননা আমার যেদিন বিয়ে হয়েছে সেদিনই ওমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিছে। সুতরাং আজকে কয়েক মাস হয়ে গেল, প্রায় 9 মাসের বেশি হয়ে গেছে, এখনো আমার স্বামী আমার কাছে ফেরে নাই। একদিন আসছে, আসার সাথে সাথে আবারও ওমর অন্য জায়গায় পাঠিয়ে দিছে যুদ্ধের ময়দানে। সুতরাং আমার স্বামীর থেকে ওমর আমাকে দূরে রেখেছে, সুতরাং আমার স্বামীর ভালোবাসায় আমি এই গানগুলো গাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে সেখান থেকে বের হয়ে তার বাসায় চলে গেলেন। গিয়ে তার মেয়ে ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এটা কি জানতেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি শ্বশুর ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? শ্বশুর ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? বিয়ে করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি চলে গেছেন তার মেয়ের কাছে, গিয়ে বলতেছেন, মা তোমার কাছে একটা মাসলা জিজ্ঞেস করতে চাই। যেহেতু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, এই জন্য তিনি মাসলা জিজ্ঞেস করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন দূরে থাকতে পারে? তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 4টি আঙ্গুল দেখিয়েছিলেন। কয়টি আঙ্গুল? 4টি আঙ্গুল দেখিয়েছিলেন। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, সূরা বাকারা 226 নম্বর আয়াত, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর। একজন স্বামী স্ত্রী থেকে 4 মাস দূরে থাকতে পারবে, 4 মাসের বেশি একজন স্ত্রী থাকতে পারে। সুতরাং কোনো স্বামী যদি বিদেশে থাকতে চায় অবশ্যই স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে। সুতরাং অনুমতি ছাড়া কোনো স্বামী 4 মাসের বেশি তার কাছ থেকে দূরে থাকতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই স্ত্রীর স্বামীকে সেখান থেকে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে এনে তিনি আবারও তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন, এবং তিনি সেদিন থেকে প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, এবং তিনি বিধান জারি করেছেন, এখন থেকে 4 মাসের বেশি কোনো স্বামী তার স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। জিহাদের ময়দানে গেলেও সেখান থেকে 4 মাসের ভিতরে আবার তার স্ত্রীর কাছে চলে যেতে হবে। সুতরাং যারা বিদেশে আছেন অবশ্যই আপনার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে। স্ত্রী অনুমতি না দিলে কোনো স্বামী বিদেশে 4 মাসের বেশি থাকতে পারবে। ত্রিপুর ঢাকা থেকে এসেছি, আপনাদেরই এখানের কৃতি সন্তান নাসির উদ্দিন, নাম আপনারা চিনেন? নাসির সাহেবকে চিনেন আপনারা? চিনেন না? হ্যাঁ, ওনার বাবার নাম কি? হায়াত আলী সাহেব। আয়াত আলী সাহেব, আয়াত আলী সাহেবের ছেলেকে চিনেন না আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ। উনি কিন্তু আপনারা জানেন আপনাদের সন্তান, কিন্তু উনি কিন্তু ওনার আরো একটা পরিচয় রয়েছে, তাকে জানেন আপনারা? বাংলাদেশে যত ওলামায়ে কেরাম আছে, একেবারে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আমির হামজা থেকে শুরু করে যত বক্তা আছে, উনি কিন্তু ক্যামেরার পিছনে থেকে সকল বক্তাদের কথাগুলো সারা পৃথিবীর মানুষের কাছে প্রচার করে। বলেন সুবহানাল্লাহ। তার একটি পরিচয় রয়েছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার অশেষ মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেন, সকলে বলেন আমিন। তার পরিবারকে আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। তার নামই নাম হচ্ছে আজকে আমাদের সভাপতি সাহেবের নাম নাসির উদ্দিন সাহেব। আল্লাহ তাআলা ওনাকেও কবুল করেন, সকলে বলেন আমিন। বিশেষ করে যুবক ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। বিশেষ করে মোশাররফ ভাই বারবার আমার সাথে যোগাযোগ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কবুল করেন, সকলে বলেন আমিন।